আওয়ামী লীগ যেহেতু একটি ফ্যাসিস্ট দল, তার তো আসলে রাজনীতি করার অধিকার সে হারিয়েছে, সে গণহত্যার সাথে জড়িত। ফলত তার একটা বিচার প্রক্রিয়াও চলছে, এবং আমরা বলেছি এই বিচার প্রক্রিয়া চলাকালীন তার তো আসলে কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই রাজনীতি করার। জায়গা তো আমাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছে বিভিন্ন সেক্টরে। তো তারা আইসিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করতে চায় এবং এমপ্লয়মেন্ট আইসিটি সেক্টরে মোর এমপ্লয়মেন্টের জন্য কাজ করতে আগ্রহী। এবং এটা আমাদের এজেন্ডার সাথেও মিলে গেছে, কারণ আমাদের সরকার এবং এই আন্দোলন মূলত কর্মসংস্থানের দাবিতেই শুরু হয়েছিল। ফলত আমাদের গভর্নমেন্টের অন্যতম একটি লক্ষ্য কর্মসংস্থান তৈরি করা। সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরগুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে তাদেরকে উৎসাহিত করতে পারি, তাদের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে পারি, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জায়গা আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম সহ আরও কয়েকটা জায়গায় তাদের কিছু রিফর্ম প্রপোজাল আছে, তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা সেটা আমাদের দিতে চায়। আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি। তাদের এক্সপিরিয়েন্স থেকে সাউথ এশিয়াতে যে তারা কিছু প্রপোজাল দিতে চায়, সেটা নিয়ে স্পেসিফিক্যালি কথা হয়নি। তারা জাস্ট বলছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কমিশন সহ আরেকটা কমিশনে তারা রিফর্ম প্রপোজাল দিবে আর কি। পলিসিগত রিফর্ম তারা প্রপোজাল করবে। আর কিছু এজেন্ডা নিয়ে কথা হয়েছে, আইসিটি মাস্টার প্ল্যানটা সামনে থাকবে কিনা, বা এটা কি প্রায়োরিটিগুলো কী হবে, সব বিষয় নিয়ে আজকে মূলত একটা প্রাথমিক আলোচনা হয়েছে। আমরা তো বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি হচ্ছে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে প্রতিশ্রুতিগুলো, সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে পরিচালনা করা। ফলত সেই প্রতিশ্রুতির প্রধানতম প্রতিশ্রুতি হচ্ছে দেশকে পুনর্গঠন করা এবং ফ্যাসিস্ট গণহত্যাদের বিচার করা এবং একটি গণতান্ত্রিক রূপান্তর করা দেশ পুনর্গঠনের মাধ্যমে। তো সেই ধারাবাহিকতা রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে। আমরা যে জাতীয় ঐক্যের মধ্যে অভ্যুত্থান এবং সরকার গঠিত হয়েছে সেটি অব্যাহত রাখতে চাই, এবং আমরা এই সংস্কারের মধ্য দিয়ে একটা নির্বাচনের দিকে যেতে চাই, যাতে গণতান্ত্রিক যে ব্যবস্থাটি, সেই ব্যবস্থাটি প্রতিষ্ঠিত হয়। সেটা তো আমরা বারবার বলেছি, সেটা যে সংস্কারের যে প্রস্তাবনা তার উপর নির্ভর করবে। তো সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিলে তার উপর নির্ভর করবে, এবং অবশ্যই রাজনৈতিক দলগুলোর মতামতের উপর ভিত্তি করে এই মেয়াদ নির্ধারিত হবে। সেটা তো এখনকার আলোচনার বিষয় না। এখন আমরা মূলত দেশ পুনর্গঠনে কাজ করছি সরকারের থেকে, এবং যারা সরকারের বাইরে আছে তারাও একই কাজ করছে। ফলত আমাদের এখন দেশ পুনর্গঠনটাই প্রধান লক্ষ্য। সেটা নির্বাচন আসলে সেই সময় এটা বিবেচনা করা হবে। দেশ পুনর্গঠনে আমরা যে বিভিন্ন নীতিগত সংস্কার, রাষ্ট্রের সংস্কার, সংবিধান সংস্কার থেকে শুরু করে আমাদের পুলিশ প্রশাসন সংস্কার, সেই সংস্কারগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি সবচেয়ে বেশি, এবং কর্মসংস্থান বৃদ্ধি করাকে পাশাপাশি গুরুত্ব দিচ্ছি। সংবিধান সংস্কার কমিশনই সেটা চূড়ান্তভাবে বলবে। সেক্ষেত্রে আমরা আসলে চাই যে সংবিধানটা আসলে পরিবর্তন করা প্রয়োজন। সেই ক্ষেত্রে এখানে যারা বিশেষজ্ঞ রয়েছে, জনগণ রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, সংস্কার কমিশন তাদের মতামত নেবে যে সংবিধানটা কি আসলে পুনর্লিখন করা দরকার নাকি সংশোধন করা দরকার। সেই মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্তটি নেওয়া হবে। না, আমরা যেভাবে আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত চাওয়া তো জাতির উপর চাপিয়ে দিতে পারি না। ফলে আমরা একটা কমিশন তৈরি করেছি যাতে সকলের মতামতটা আমরা নিতে পারি। আমরাও নিশ্চয়ই সেখানে মতামত দিব, তারপরে এটি চূড়ান্ত হবে। আওয়ামী লীগ যেহেতু একটি ফ্যাসিস্ট দল, তার তো আসলে রাজনীতি করার অধিকার সে হারিয়েছে, সে গণহত্যার সাথে জড়িত। ফলত তার একটা বিচার প্রক্রিয়াও চলছে, এবং আমরা বলেছি এই বিচার প্রক্রিয়া চলাকালীন তার তো আসলে কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই রাজনীতি করার। ফলত এই বিচার প্রক্রিয়ার পরে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ আসলে আওয়ামী লীগের ব্যাপারে তখন সিদ্ধান্ত নেবে, এবং বিচারের ভিত্তিতে দিয়ে বের হয়ে আসবে আওয়ামী লীগ আসলে কতটা নৃশংস ছিল, কতটা নিপীড়নমূলক ছিল। অবশ্যই বিচারের এক পর্যন্ত আমরা তো বলেছি রাজনীতি করার সুযোগ তাদের নাই, নৈতিক অধিকারও নেই।